ঢাকায় নিযুক্ত কূটনীতিককে ফাঁসিয়েছেন হানি ট্র্যাপে, চেয়েছেন $5 মিলিয়ন। এমন অভিযোগে বৃহস্পতিবার আদালতে হাজির করা হয় মিস আর্থ বাংলাদেশ মেঘনা আলম ও তার সহযোগী সমীর দেওয়ানকে। এর আগেও ঢাকায় প্রভাবশালী বিদেশি নাগরিকদের হানি ট্র্যাপে ফেলে বিপুল অর্থ হাতিয়েছে চক্রটি, যদিও বিচারকের কাছে অভিযোগ অস্বীকার করেছেন মেঘনা আলম। বাংলাদেশে যে রাষ্ট্রদূতরা আছে বিভিন্ন দেশের, তাদেরকে বিভিন্নভাবে সে ট্র্যাপে ফেলে এবং এটাকে তারা হানি ট্র্যাপে আমরা বলে থাকি। এই ট্র্যাপে ফেলার জন্য তারা বিভিন্ন ধরনের মডেল এবং বিভিন্ন ধরনের উঠতি মেয়েদেরকে তারা সে ব্যবহার করে। রাষ্ট্রদূতের যে পজিশন আর যে মেঘনার যে পজিশন, এই পজিশনে তার লগে রাষ্ট্রদূতের সম্পর্ক হওয়ার কিন্তু বিষয়টা না, এবং সে আদালতে এখন নিজকে সেভ করার জন্য সে আদালতে বিভিন্ন ধরনের মিথ্যা বক্তব্য রাখতেছে। অভিযোগপত্রে বলা হয়, গত 29 মার্চ রাজধানীর ধানমন্ডির এক রেস্তোরাঁয় দফায় দফায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কূটনীতিকদের সঙ্গে গোপন বৈঠক করেন মেঘনা ও তার সহযোগী সমীর দেওয়ান। পরে এক কূটনীতিকের কাছে $5 মিলিয়ন দাবি করেন তারা। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, ট্রাভেল এজেন্সির নামে নারীদের ব্যবহার করে ব্ল্যাকমেলের মাধ্যমে অর্থ আদায় করাই ছিল তাদের পেশা। এটা একটা সংঘবদ্ধ চক্র। এতে করে কিছু ব্যবসায়ী যারা বিদেশে লোক পাঠানোর নামে যারা ব্যবসা করে, বিভিন্ন ধরনের ট্রাভেল এজেন্সি, এইসব লোকদের পাওয়া গেছে, এবং এটা তারা যে উঠতি মেয়েদেরকে ব্যবহার করে সেটারও একটা সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে। পরে ধানমন্ডি থানার প্রতারণা ও চাঁদাবাজির মামলায় মডেল মেঘনা আলমকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক এবং তার সহযোগী সমীর দেওয়ানকে 5 দিনের রিমান্ড দেওয়া হয়। এর আগে 9 এপ্রিল রাতে মেঘনাকে ডিটেনশন আইনে গ্রেফতার দেখিয়ে 30 দিন কারাগারে আটকের নির্দেশ দেওয়া হয়। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা।